আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি ট্যুরে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ঠিকমতো যাইতে পারি, ওইখানে থেকে ঠিকমতো আবার বাসায় আসতে পারি। এটা হচ্ছে যে আমরা বের হব, অলরেডি 9টা বেজে গেছে। আমাদের বাস হচ্ছে 10:30টায়, 11:30টায় কলাবাগান থেকে আমরা বাসে উঠবো। তো এই জন্য আমরা একটু আগেই চলে যাচ্ছি, যেহেতু বনশ্রী থেকে যাইতে হবে। আর রাস্তায় কেমন জ্যাম জানি না, বৃহস্পতিবার। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলেন আজকে থেকে ট্যুর ব্লগ শুরু হোক। গাইস রেডি হয়ে গেছি, এখনই বের হব। কে কে যাচ্ছি জানেন? দেখবেন কে কে যাচ্ছি। বাগনি হাই, মা হ্যালো। এই যে আমার মা যাচ্ছে আমার সাথে, ভাগ্নি যাচ্ছে, আর আমি, আর আমরা আরও আছে অনেকজন। এইবারের ট্যুরে আমরা যাচ্ছি টোটাল মিলে 14 জন। ও সেই মজা হবে, সেই মজা হবে আমাদের ট্যুরটা। যদিও আমরা ট্যুরে গেলে সবাই বেশি মানুষই যাই, এটা হচ্ছে যে গত 2 বছর যাবতই যখনই ট্যুরে যাই আমরা অনেক অনেক মানুষ যাই। না গত 2 বছর কেন, আমরা শুরু থেকেই তো যতবার কক্সবাজার গেছি ততবারই 40 জন 50 জনও আমরা গেছি। এইবারই মাত্র 14 জন। হা হা মজা লাগতেছে। কিরে চশমুদ্দি, তোর চশমা কই? আরে চশমুদ্দি তোর চশমা কই? আমার বাগনি আগে চশমা পড়তো, চশমা জানি কোথায় হারাই গেছে এখন। ফাইনালি চলে আসছি কাউন্টারে। তো কাউন্টারে এসে আমরা সবাই একসাথে হয়েছি, যেহেতু আমরা 14 জন যাচ্ছি। আর আমাদের সাথে একটা গুড্ডু বাচ্চা আছে, দেখেন এই টিপে আমাদের সাথে আছে আমাদের এক ছেলে। তো এই তো অনেক বেশি খুশি। তো ওনা অনেক বেশি মানে এত শান্ত যে বলার বাইরে, ও একটুও কান্নাকাটি করে নাই এই পুরা জার্নিটা আমাদের সাথে। 3 দিনের জার্নিতে ওর কান্নাকাটি আমি শুনিনি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে। তো গাড়িতে যেহেতু আমরা 14 জন, এক সাইডটাই আমরা হচ্ছে সিট নিয়েছি, মানে কাছাকাছিতে চেষ্টা করেছি সিট নেওয়ার জন্য। তো আমরাই তো সবাই ভিতরে গিয়ে যার যার সিটে বসার চেষ্টা। মাঝখানে এই যে এই ভাইয়াদের, আমার হাতে ডান পাশে যে ভাইয়া ছিল ওনারা তো পিছনের সিটে ছিল, ওনাকে আমি সামনে দিয়ে পিছনের সিটটা আমি নিয়ে নিয়েছি। এই ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এক সাইডে বসতে দেওয়ার জন্য। আমার সাথে যে যাত্রীগুলো আছে সব শেষরা জানেন, একটা টিকিটের দাম পর্যন্ত উঠেছে, মানে 14 জন যাত্রী আছে, তার মধ্যে মাত্র 103 টাকা আমার ভাড়া দিচ্ছে। এটা কোনো কথা হলো? আমি অর্ধেক রাস্তায় যে সব যাত্রীকে নামাই দেবো, সবগুলোকে নামাই দেবো। আপনারা কি একমত? যদি একমত থাকেন অবশ্যই জানাবেন। এই এক যাত্রী, এই যাত্রী, এই যাত্রী, ওই যে যাত্রী। এই যে আমার 1 নম্বর যাত্রী, 2 নম্বর যাত্রী, এই যাত্রী, এই যে আমার আম্মা ঘুমাই গেছে অলরেডি। এই যে জাতির দুলাভাই, ভাড়া কিন্তু দেন নাই, তাড়াতাড়ি ভাড়া দেন, তাড়াতাড়ি ভাড়া দেন। জাতির পোলা, জাতির পোলা তাড়াতাড়ি ভাড়া দেন, দেন ভাড়া দেন, ভাড়া দেন ভাইয়া, ভাড়া দেন, তাড়াতাড়ি ভাড়া দেন। দাও দাও ভাড়া দাও, ভাড়া দাও। এইটা নিলে হবে না, দিতে হবে। এটা নিলে হবে না, দিতে হবে বাবা। নেই না 103 টাকা। সব ফুল চোখের সামনে চলে আসে, এই জন্য এরকম করে হচ্ছে হিজাবটা দিয়ে তারপরে বসে নিচ্ছে। আর ঘড়িতে কয়টা বাজে? 5:30 বাজতে চলেছে। মাত্র আমরা ফেনী পার হয়েছি। রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে গাড়ি যাচ্ছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবে। কক্সবাজার যায় কখন পৌঁছাবো গাইস জানা নাই। 12টা 1টা বাজতেও পারে, একমাত্র উপরওয়ালা গেলে। গাইস দেখেন কি পরিমাণের জ্যাম। এই যে গড়িতে 6টা 5 বাজে, এখনো পর্যন্ত চিটাগং পৌঁছানো তো দূরের কথা। আচ্ছা এটা কোথায় আছে? ফেনী লালপুল। ও মাই গড, ফেনী লালপুল এলাকায় আমরা একদম আটকা পড়ে গেছি। দাদা হ্যালো, ভাইয়া হ্যালো, আখাবু ভাইয়া, আই জাতির বলা হ্যালো, হাসি দিয়েছে, জাতির বলা বলছি দেখে হাসি দিয়েছে। আই শারমিন হ্যালো। মজাই লাগতেছে, কিন্তু আবার মনে হচ্ছে কখন যা পৌঁছাবো বুঝতেছি না কিছু।
2 ঘন্টা জ্যামে বসে তারপর যখন গাড়িটা টান দিয়েছে, তারপর আমাদের গাড়িটা যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে, ড্রাইভার বুদ্ধি করে কর্ণফুলী টানেল দিয়ে গাড়িটা টান দিয়েছে। এটার জন্য আমাদেরও আরও 1-1.5 ঘন্টা সময় সেভ হয়েছে। আর মোটামুটি আমরা হচ্ছে ফ্রিতে কর্ণফুলী টানেলটাও দেখে ফেলেছি। আমার জীবনের প্রথম হচ্ছে কর্ণফুলী টানেলটা দেখা এবং যাওয়া। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে কাউন্টারে নামিয়ে দিয়েছিল, মেইন কাউন্টারে, কক্সবাজারে যাওয়ার আরও অনেক আগে। তো মোটামুটি আমরা কক্সবাজারের কাছাকাছি চলে আসছি, ঘড়িতে বাজে 11:40। দেখেন মানে কি বলবো, যে এখানে আমাদের গাড়ি গিয়ে 7টার সময় থাকার কথা কক্সবাজারে, তো আমরা হচ্ছে 11:40 বাজে তখন আমরা হচ্ছে যাই গাড়িতে। এই তো চলে আসছি ডলফিন মোড়ে, তো সামনেই আমাদের হোটেল। তো ভিডিওটা এই পর্যন্তই, অনেক হ্যাসেলের একটা ভিডিও ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।